আজকের এই ভিডিওতে আমি আপনাদের পুরোপুরি ফেসবুক যে ফানেল এবং ফেসবুক যে বিট স্ট্র্যাটেজি এবং ফেসবুকের যে অ্যাডস স্কেলিং সম্পূর্ণ মেথডগুলো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো এবং আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে বিষয়গুলো দেখবেন এবং পরবর্তীতে কমেন্ট করবেন আপনারা যে জায়গাগুলোতে বোঝেন নাই। সো আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আরও একটা ভিডিও দেওয়ার জন্য। সো আর দেরি না করে আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন এবং পরবর্তীতে কমেন্ট করবেন, আমাদেরকে অবভিয়াসলি কমেন্ট করবেন এবং জানাবেন যে কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে। সো আমি পরবর্তীতে সেই বিষয়ে আরও একটি ভিডিও আপনাদেরকে দেব। সো আপনাদের অ্যাডস ম্যানেজারে চলে যাবেন। অ্যাডস ম্যানেজার যারা ফেসবুক মার্কেটিং জানেন তারা অবভিয়াসলি জানেন যে ফেসবুক অ্যাডস ম্যানেজারে কীভাবে ঢুকতে হয় এবং কীভাবে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো ওই বিষয়গুলো আমি আর দেখালাম না। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক অ্যাডস স্কেলিং এবং ফেসবুক যে ফানেলিং কি এবং ফেসবুক বিট স্ট্র্যাটেজি কি। সো প্রথমত আমি আমার ক্যাম্পেইনগুলো দেখাই আপনাদের যে আমি কি পরিমাণ সেল জেনারেট করতে পারছি এবং কত ডলার আমার স্পেন্ড হয়েছে। সো আমি যদি এই অ্যাডের রেজাল্টটা দেখতে চাই সেক্ষেত্রে আপনারা যেভাবে অ্যাডসের রেজাল্টগুলো দেখবেন সেটা হলো আপনাদের যে কাস্টম কলাম। সো এটার উপর ক্লিক করবেন, তারপর যে কাস্টমাইজ কলাম সেটার উপর একটা ক্লিক করবেন। তারপর আপনারা যে রেজাল্টগুলো দেখতে চান সেই রেজাল্টগুলো জায়গা থেকে সিলেক্ট করবেন। সো আমি ওটা আগে থেকে সিলেক্ট করা। সো আপনারা এই রেজাল্টগুলো অবশ্যই সিলেক্ট করবেন। অবভিয়াসলি আপনারা যে ভিডিও প্লিজ 25%, 95% এই বিষয়গুলো খুব সুন্দরভাবে সিলেক্ট করবেন এবং আপনারা যে অ্যাডসটা তৈরি করবেন অবভিয়াসলি অ্যাডটা আপনার ভিডিও ক্যাম্পেইন তৈরি করার চেষ্টা করবেন। সো ভিডিও ক্যাম্পেইন তৈরি করলে আপনারা হট কাস্টমার, কোল্ড কাস্টমার এবং ডিরেক্ট হিটেবল কাস্টমার আপনার এই জায়গা থেকে আলাদা করতে পারবেন। যেরকম 25% যেনারা দেখছে এনাদেরকে আপনারা আলাদা করতে পারতেছেন। আর যদি আপনারা মেসেজ ক্যাম্পেইন রান করেন সেক্ষেত্রে করতে পারতেছেন এবং যদি ওয়েবসাইট ক্যাম্পেইন রান করেন সেক্ষেত্রে যেরকম ওয়েবসাইট ইভেন্ট হয় অ্যাড টু কার্ট, পারচেস, ভিউ কন্টেন্ট, ইনিশিয়েট চেকআউট, সো ওই বিষয়গুলোর দিয়েও রিমার্কেটিং করা যায়। কিন্তু ভিডিও ক্যাম্পেইন হলে আপনার সবচেয়ে সুবিধা হয়, কারণ ভিডিও ক্যাম্পেইনে আপনার পরবর্তীতে যখন ভিডিও ক্যাম্পেইনটা আপনারা যেভাবে বুঝতে সেটা হলো আপনার ভিডিও ক্যাম্পেইনের উপর একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করবেন। সো ওই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের উপরে তারপর আপনার এই জায়গায় যারা 25% দেখছেন, 50% দেখছেন, 75% দেখছেন ওনাদেরকে আলাদা করে নেবেন। যেরকম আপনার 25% যারা দেখছে এরা মিনিমাম নর্মাল কাস্টমার, 50% যারা দেখছে এরা এর চেয়ে আর একটু ভালো কাস্টমার, 75% যারা দেখছে এরা এর চেয়ে আর একটু ভালো কাস্টমার এবং যারা 95% দেখছে এরা এর থেকে আরও ভালো কাস্টমার। যারা 100% দেখছে তারা ডিরেক্টলি হিটেবল কাস্টমার এবং এনারা আপনাদের টার্গেট কাস্টমার। এনাদের উপরে আপনারা কাস্টম অডিয়েন্স, লোকাল অডিয়েন্স আপনারা ক্রিয়েট করতে পারবেন। সো আমি অ্যাপ্লাই ক্লিক করাম। তারপর আমি যদি অ্যাডসের রেজাল্টটা দেখি সেক্ষেত্রে অ্যাডটা আমি যে ক্যাম্পেইনটা চলতেছে এটি আমার সকাল থেকে রান হয়েছে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন 1878টা রিচ হয়েছে এবং ইমপ্রেশন হয়েছে 15,692 জন এবং আমার টোটাল স্পেন্ড হয়েছে $11.39 এবং সিপিসি কস্ট পার ক্লিক এই জায়গায় আমার 1 সেন্ট হচ্ছে, মানে একজন ক্লিক করতেছে এর বিনিময়ে আমার 1 টাকা কাটতেছে এবং সিটিআর মানে 100 জন মানুষের মধ্যে আমার 7.51% মানে 7 জন আমাকে ডিরেক্টলি মেসেজ করতেছে এবং কস্ট পার মেসেজিং যদি দেখি যে 0.08 এবং কস্ট পার মেসেজিং কন্ট্রাক্ট 0.07। এটারে আরও স্কেল হবে কারণ সকালে তো ক্যাম্পেইনটা রান করছি এই কারণে আমার এত হচ্ছে, কিন্তু কালকে এটা দেখবেন আরও ডাউনে চলে আসবে। কালকে যদি আপনার রেজাল্ট শিটটা দেখে সেক্ষেত্রে বুঝতে পারবেন। সো কারা যদি কালকে রেজাল্ট শিট দেখার ইচ্ছা হয় সেক্ষেত্রে আমার কমেন্ট করবেন যে ভাই আজকে যে রেজাল্টটা দেখাইছেন এটা কালকের যে রেজাল্টটা আসবে ওটা আমাদেরকে একটু দেখেন। তো সেক্ষেত্রে আমি কমেন্ট বক্সে এই জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কালকে কী পরিমাণ রেজাল্ট আসছে বা কী পরিমাণ আমি স্কেল আপ করি আমার
যে বাজেটটা আছে ওটা কমাইতে পারছি। সো তারপর যদি দেখি নিউ মেসেজিং কন্ট্যাক্ট, এই দিকে 151 জন মেসেজ করছে আমার সাথে, এবং এই দিকে আমি সেল জেনারেট করছি 20-25টার মতো সেল আমার হয়েছে। তারপর এই দিকে মেসেজিং কনভার্সন আমার 155 জন, সিপিএম 71, মানে 1000 ইমপ্রেশনে আমার কাটতেছে আপনার 71 সেন্ট। সো তারপর কস্ট পার অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যামাউন্ট 1.1। তারপরে যদি ভিডিও প্লেতে যাই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছিলাম যে ভিডিও প্লের মাধ্যমে কীভাবে অডিয়েন্সটা আপনারা আলাদা করবেন। এই দিকে দেখেন আমার ভিডিও প্লে করছে 25% প্লে করছে 2571 জন, 50% প্লে করছে 1629 জন, 75% করছে 1064 জন, এবং ভিডিও 95% করছে 458 জন, এবং 100% করছে 375 জন। সো এই জায়গায় যদি আমরা যারা 50% ভিডিওটা আমার দেখছে, ইনারে এবং যারা পরবর্তী 50% থেকে 100% ভিডিও যারা দেখছে, এর ভিতরে যে অডিয়েন্সগুলো আছে, আমরা যদি এই অডিয়েন্সের বেস করে যদি আমরা লুকেলাইক এবং কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করি, এবং কাস্টম অডিয়েন্স থেকে লুকেলাইক অডিয়েন্স ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু ওই যে টার্গেটিং পার্ট, যেটা আমাদের অন্যান্য কম্পিটিটরের সাথে বিট করার মাধ্যমে আমার অডিয়েন্সটা আনতে হইতেছে, সেটা কিন্তু ওই জায়গায় হচ্ছে না। সো সেক্ষেত্রে আমি এটাকে অবভিয়াসলি কাস্টম অডিয়েন্স করবো, এবং কাস্টম অডিয়েন্স থেকে লোকালাইক অডিয়েন্সে আমরা যাব। তারপর আমি যদি এই জায়গায় দেখি, আমার টোটালি 3টা ক্যাম্পেইন থেকে আমার আসছে রেজাল্ট 4869। সো আপনারা একই প্রোডাক্টের উপরে সেম একটা ক্যাম্পেইন রাখবেন, এবং ওই ক্যাম্পেইনের ভিতরে আপনার যে অ্যাড সেট আছে, অ্যাড সেটটা ডুপ্লিকেট করবেন। সো এইভাবে 3-4টা ডুপ্লিকেট আপনারা করে নেবেন। সো এক একটাতে এক একটা অডিয়েন্স দিবেন। তারপর দেখবেন যে অ্যাড সেটের মতো আপনার ডলার কম কাটতেছে, ওই অ্যাড সেটটা রাখবেন। যেটা দেখতেছেন কম কাটতেছে না, ওই অ্যাড সেটটা অফ করে দিবেন। তারপর যদি যাই অ্যাডসের ভিতরে আপনারা এইভাবে ডুপ্লিকেট করবেন। সো এটা কন্টেন্টের থ্রুতে করবেন, মানে এক একটা অ্যাডস দিবেন, অ্যাডস তৈরি করবেন, এবং এক একটা অ্যাডসের জন্য এক একটা কন্টেন্ট আপনি ইউজ করবেন। তারপর দেখবেন কোন কন্টেন্টে মানুষ আপনাকে বেশি মেসেজ করতেছে, এই জায়গায় এই যে সবগুলো রিপোর্ট এই জায়গায় পেয়ে যাবেন। তো দেখবেন কোন কন্টেন্টে আপনাকে বেশি মানুষ কমেন্ট করতেছে বা আপনাকে মেসেজ করতেছে। সো এর বেস করে আপনি ওই ক্যাম্পেইনটা রাখবেন, এবং বাকি যে অ্যাডস আছে ওই অ্যাডসটা আপনারা অফ করে দিবেন। সো এই বিষয়গুলো যদি ক্লিয়ার না হয়, সেক্ষেত্রে অবভিয়াসলি আমাকে মেসেজ করবেন, অথবা আমাকে কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। সো আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। আই হোপ এভরিথিং ক্লিয়ার। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে সরাসরি আমাকে করতে পারেন। আমি পরবর্তী সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।